চলুন আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব সোনার দোকানে। কয়েকদিন ধরেই বোন বায়না করছিল রূপোর আংটি নেবে, তাই ওকে খুশি করতে চলে আসলাম এই দোকানটায়। রূপোর আংটিগুলো অনেক সুন্দর লাগছিল। বোনের পুরনো চুড়ি রয়েছে আর এটা দিয়েই আমরা আংটিটা নেব। এখানে তো বোনের এই আংটিটাই খুব পছন্দ হয়েছে, তাইও এটা নিয়েছে। আংটিটা যদি শুধু নিতাম তাহলে এর দাম হতো 700 টাকা, তবে যেহেতু আমরা রূপোর জিনিসটা দিয়েছি তাই মজুরি নিয়েছে 150 টাকা। শীত পড়তেই বাজারে কিন্তু শীতের সবজি ওঠা শুরু হয়ে গেছে। আজ বাজার থেকে একদম টাটকা টাটকা কিছু সবজি নিয়ে এসেছি। শীতে এইবার প্রথম পালং শাক হবে আমাদের বাড়িতে। একদম টাটকা ফুলকপিও রয়েছে আর রয়েছে রুই মাছ। বাজারে রুই মাছ আর কাতলা মাছই হলো একদম জাতীয় মাছ। বেগুন দিয়ে পালং শাক হবে আজকে আমাদের বাড়িতে, আর ফুলকপি দিয়ে হবে রুই মাছ। পালং শাক খাওয়া কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভালো, রক্ত শূন্যতা দূর করে, চোখের জন্য অনেক ভালো। এতে খুব কম ক্যালোরি থাকে, পুষ্টিগুণও অনেক বেশি। এইবার রুই মাছটা রান্না করলেই হয়ে যাবে। বিয়ের আগে আমি ভালোই রান্না করতাম, তাই বিয়ের পরে রান্না করতে আমার খুব একটা অসুবিধা হয়নি। শীতের সবজি দিয়ে এইভাবে মাছের ঝোল খেতে কিন্তু আমাদের বেশ ভালো লাগে। ওপর থেকে ধনেপাতা দিতেই মাছের ঝোল কিন্তু একদম তৈরি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।